এই দেখো বন্ধুরা, শুভ সকাল। আমাদের এখানকার ওয়েদার ঝলমলে রোদ। এই দেখো আমার সব কাজ হয়ে গেছে, কাপড় কাচা হয়ে গেছে। এখন আমি চাটা খেয়ে এসে বসলাম, তাই তোমাদের সামনে এলাম। আর কত দেখাবো বলো চা করা, তাই আজকে চা খেয়ে তারপরে এলাম। চিকেন করব, তাই চিকেনের মশলা করে রেখেছি, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। আজ রান্না হয়েছে যে মাংস আলু ভেজে রেখেছি, চিংড়ি মাছ বাটা, কলমি শাক ভাজা আর ভাত। আর দেখো কড়াইয়ে একটু তেল রয়েছে, তেলটা ঢাকা রয়েছে, যে আলুটাকে ভেজে রেখেছি। এবার চিকেনটা ধুয়ে আনি নিয়ে বসাবো। এই দেখো কড়াইয়ে তেলে পেঁয়াজ, গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা দিয়ে ওটাকে ফ্রাই করছি। ফ্রাই হয়ে গেলে এর মধ্যে চিকেনগুলোকে ঢেলে দেবো। চিকেনগুলো দিয়ে দেখো, চিকেন দিতে গিয়ে কড়াইটা একটু নড়ে যাবে, কারণ এক হাতে ক্যামেরা আর এক হাতে চিকেন ঢালছি তো, যার জন্য একটু কড়াইটা নড়ে গেছে। দেখো নুন হলুদ দিয়ে চিকেনটাকে ভালো করে ফ্রাই করে নেব। আমি কিভাবে মাংস রান্না করি তোমরা দেখো। আমি এখন নতুন নতুন ছোট ছোট ভিডিও আনার চেষ্টা করছি। তোমরা আমার পাশে থেকো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক করো। আমার পাশে তোমরা থাকবে, তোমরা না থাকলে আমি কিছুই করতে পারবো না। তোমরা আমার পাশে থেকো। এই দেখো চিকেনে নুন হলুদ দিয়ে দিচ্ছি। এবার নুন হলুদ দিয়ে ওটাকে ভালো করে ফ্রাই করে নেব। ফ্রাই একটু করে তার মধ্যে মশলা দেবো। মশলা দেখো, নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করছি। ওর মধ্যে কটা ঠ্যাং দেখতে পাচ্ছ, যেটা আমার ছেলের খুব পছন্দ, কিন্তু আমার হাজব্যান্ড পছন্দ করে না। কি করব বলো, ছেলে একটু ভালোবাসে খেতে, আমার ছেলে আবার মাছ ডিম খেতে চায় না, একটু চিকেনটাই খায়। ওই জন্য পারি না এনে, কিন্তু আমার হাজব্যান্ড মোটেও পছন্দ করে না, বাধ্যতাভাবে আনতে হয়। তারপর এর মধ্যে মশলা দেবো, মশলা দিয়ে ওটাকে ফ্রাই করে আরও মশলা দেবো, দিয়ে ওটাকে কষাবো। এর মধ্যে তোমার শুকনো লঙ্কা আমরা খাই না, আমরা পাকা কাঁচা লঙ্কা বেটে মাংসটাকে কষানো হচ্ছে। এবার এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কা দেবো, কারণ আমার ছেলে একটু চিকেন লাল লাল হলে বেশি ভালো পছন্দ করে। এই যে এখন দেখো এর মধ্যে মশলা অ্যাড করব, আলু ভাজাগুলো দেব, কিন্তু এই যে কষাচ্ছি দেখো লঙ্কাগুলো নেই, তাতেও আমি কাশ্মীরি লঙ্কা ঢেলেই যাচ্ছি। ওর মধ্যে শেষ। আমি চিকেনটা পুরোটা দেখাতে পারিনি, চিকেন কষানোর পর একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাবো। জল দিলাম, ওটাকে ঢাকা দিলাম, ওগুলো কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। দেখো ফাইনাল লুক তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, তোমরা পাশে থাকো, তবেই তো হবে। তোমরা আমাকে সাবস্ক্রাইব করো, লাইক করো। দেখো আস্তে আস্তে আমি ব্লগ আনার চেষ্টা করছি। এই দেখো লাল লাল করে যতক্ষণ কষি তেল না বেরোবে ততক্ষণ কষি গেছি। তেল বেরোনোর পর জল দিয়ে দিয়েছি। এ দেখো ফাইনাল লুক চিকেনের। আজকে রেসিপি হচ্ছে চিংড়ি মাছ বাটা, কলমি শাক ভাজা আর চিকেন হলে খুব একটা তরকারি পছন্দ করে না। এই দেখো আমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছি, বাইরে শুধু ভিউটা দেখো, মনে হচ্ছে যেন সিনারি, প্রাকৃতিক দুর্যোগ, এত সুন্দর প্রাকৃতিক। আজকের ওয়েদার খুবই, এমনি গরম হতে পারে, কিন্তু আকাশটা ঝলমলে রোদ, আর আকাশটা দেখে মনে হচ্ছে যেন একটা সিনারি আঁকা রয়েছে, এত সুন্দর আকাশ। এই দেখো আশেপাশে ড্রেন সবই পরিষ্কার লাগছে, খুব সুন্দর লাগছে। এই যে আমরা ট্রেনিং সেন্টারে যাচ্ছি, ট্রেনিং করে এসে খেয়ে দিয়ে একটু ঘুমাবো, ঘুমিয়ে তারপরে বিকালবেলাতে আজকে জানো খুব ভালো ঘুম দিয়েছি, যার জন্য আজকে বিকালে কিছু শেয়ার করতে পারিনি। দেখো সন্ধ্যাবেলা শেয়ার করছি, চারিদিকে লাইট জ্বলছে, আমাদের দোতলায় লাইট জ্বলছে। টিনের ঘরটা, মাটির ঘরটা ভাঙি না কেন জানো, এর মধ্যে অনেক কিছু রাখা যায়, তাই ভাবি থাকুক, এখন ভেঙে কি হবে। এই দেখো আমার ছেলে পড়া হয়ে গেছে, এখন বই দেখছি। খুব শাহরুখ খানের ফ্রেন্ড, ঘরটা যা করে রাখে না। এই দেখো আজকে ডিনারে আছে রুটি। দেখো এক হাতে ফোন আর এক হাতে দেখাচ্ছি তো, তার জন্য একটু সমস্যা হচ্ছে। দেখো একটা দিদা এসে আমার ছেলেকে দুটো মিষ্টি দিয়ে গেল, শাক ভাজা আছে আর চিকেন আছে। এটাই হচ্ছে আমাদের আজকে ডিনার। হ্যাঁ বন্ধুরা, তোমরা আমার পাশে থেকো, আমায় সাবস্ক্রাইব করো। বাই। আবার কাকে নতুন ব্লগ আনবো।